আমি জয় ভাই আপনাকে আলোচনাটা শুরু করতে চাই এবং আলোচনা হচ্ছে পাল্টাপাল্টি। আমরা দেখেছি যে আজকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সাহেব তিনি বলেছেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপির বিষয়ক সম্পাদক পদ নিয়েছেন। তারেক আর বিএনপির আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। তিনি আরও বলেছিলেন যে আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কী করবেন, এই ধরনের নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে আপনাদের পক্ষ থেকে আপনাদের ওবায়দুল কাদের সাহেবই বলেন বা আপনিই বলেন বা অন্য যারা নেতৃবৃন্দরা আছেন তারা সবসময় বিএনপি তারেক জিয়া বলেন, এবং সে কারণে তিনি আজকে বলছেন যে বিএনপির বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ওবায়দুল কাদের সাহেব। এই যে তার অভিযোগটাকে তারা মনে করছেন যে বিএনপিকে আতঙ্ক হিসেবে মনে করেন কিনা আপনারা? জি, আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত সহ আলোচক এবং এটিএন বাংলার সকল দর্শককে শুভেচ্ছা এবং আপনাকে ধন্যবাদ জানাই আমার পিতা সম্পর্কে আপনার শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য। রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি কর্মসূচি থাকা খুবই স্বাভাবিক। এটি রাজনীতিতে কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয়। অবশ্যই আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ বিএনপি তার একের পর এক রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, ভুল কৌশলের কারণে ক্রমাগত রাজনীতির মূলধারা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বিএনপি তার নির্বাচন বর্জন, এই বর্জনের যে রাজনীতির সংস্কৃতি সেটি করতে যেয়ে তারা কিন্তু জনগণকেই বর্জন করে বসছে। এবং আজকে যে কথাগুলো আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে বিএনপির অপ্রাসঙ্গিক এবং বিএনপির আমি বলবো যে রাজনীতি বহির্ভূত বক্তব্যের জবাব দিতে গিয়েই তিনি কিন্তু বিভিন্ন সময়ে বক্তব্য রাখেন। এবং এখানে আমরা গত 2024 জানুয়ারির যে নির্বাচনকে নিয়ে ওনারা মন্তব্য করছেন হতাশা থেকে, কারণ আমরা কিন্তু দেখেছি যে এই নির্বাচনের পরে বিএনপির দুই একজন সিনিয়র নেতা মন্তব্য করেছেন যে নির্বাচনের কৌশলই নাকি থেকে বুঝতে পারেন নাই, তারা নাকি কৌশলে মানে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছে, এরকম বক্তব্য তারা দিয়েছেন। এবং বিএনপি কিন্তু এখন পুরোপুরি একটিতে হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে এবং সেখান থেকেই তারা বিভিন্ন ইস্যু তৈরি করার জন্য বক্তব্য রাখছেন। একটি সুন্দর অবাধ নির্বাচন হয়েছে এবং এই সরকারের সাথে দেশে বিদেশের সকলেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে উন্নয়নের রাজনীতি তার ধারা অব্যাহত রেখেছে। এবং সেই ধারাবাহিকতায় আপনি যেহেতু এই স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন, বিএনপির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন স্থানীয় সরকার নির্বাচন এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হয়, উপজেলা নির্বাচন হচ্ছে, কিছুদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে। এখন বিএনপি তার সেই ভুল রাজনৈতিক কৌশল অব্যাহত রাখবে কি রাখবে না এটা তো বিএনপির সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত না। তবে আমরা কিন্তু সবসময় আপনি দেখবেন যে বিএনপিকে রাজনীতির মূলধারায় এবং নির্বাচনে আসার জন্য বারবার আমন্ত্রণ জানাই, বারবার বক্তব্য রাখে এবং আমাদের সম্মানিত আমাদের সাধারণ সম্পাদক মহোদয় কিন্তু বিএনপিকে বারবার আমন্ত্রণই জানিয়েছেন নির্বাচনে আসার জন্য। এবং আমরা আশা করি যে বিএনপির হয়তো ভুল ভাঙবে, বিএনপি হয়তো উপজেলা পরিষদের পরবর্তী যে ধাপগুলো আছে সেখানে অংশগ্রহণ করবেন আমরা মনে করি, না হলে বিএনপি একসময় আরও অপ্রাসঙ্গিক এবং জনবিচ্ছিন্ন হয়ে যাবে। জি, নিশ্চয়ই।